মাত্র ৪ চিকিৎসক ও ১ টেকনিশিয়ান নিয়ে চলছে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের নেফ্রোলজি বিভাগ। ডায়ালাইসিস মেশিন সংকটে চিকিৎসা নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। ডায়ালাইসিস মেশিন সহ জনবলের জন্য মন্ত্রণালয়ের চাহিদা দেয়া হলেও এখনো সিদ্ধান্ত আসেনি, জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নেফ্রোলজি বিভাগে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী আসেন। এদের মধ্যে ৭০ জনই ডায়ালাইসিসের রোগী। হাসপাতালের সচল ২৫টি মেশিন দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৫৫ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। মেশিন স্বল্পতায় অনেক রোগীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এইখানে যে মেশিনগুলো বৃদ্ধি করা হয় এবং জনবল বাড়ানো হয়, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। যদি আরও কটা মেশিন দিত তাহলে আমরা এই রুগীর এইরকম অপেক্ষা করতাম না। হাসপাতালে ৩০টি নার্সের পদের বিপরীতে আছেন ১৯ জন, সহকারী পদে ৯ জনের স্থানে আছেন ৬ জন, আর ডায়ালাইসিসের টেকনিশিয়ানের ৩টি পদের বিপরীতে আছেন মাত্র ১ জন। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ৫টা-৬টা রোগী যদি পড়ে তখন তো একার পক্ষে সেই সেবাটা ভালো হয় না। সেবা হয় কিন্তু সেবার মানটা ভালো হয় না। আমাদের এখানে জনবলের সংকট আছে, আমরা চাচ্ছি আরও জনবল বেশি হলে আমাদের সেবার মানটা আরও ভালো হবে। হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ২ বিশেষজ্ঞ সহ মোট চিকিৎসক মাত্র ৪ জন। জনবল সংকটে রোগীদের প্রত্যাশিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। দক্ষ টেকনিশিয়ান এবং নার্সের ব্যবস্থা করা যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক রোগী আছে যাদের 2বার ডায়ালাইসিস দিয়ে হচ্ছে না, 3বার দিতে পারি তাদেরকে। তো সেই ক্ষেত্রে তাদের কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ডায়ালাইসিস মেশিন সহ জনবলের জন্য মন্ত্রণালয় চাহিদা দেওয়া হয়েছে, জানিয়েছেন পরিচালক। ডায়ালাইসিস মেশিনের জন্য আমরা চাহিদা দিয়েছি, আর জনবলের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ে বিশেষ করে সাপোর্ট স্টাফের ব্যাপারে মন্ত্রণালয়ে আউটসোর্সিং কর্মচারী যে চাহিদা দেওয়া আছে, আমরা আশা করি এই জনবলগুলো পেয়ে যাব। হাসপাতালের নেফ্রোলজি বিভাগে ২৮টি বেড ও 10টি কেবিন আছে, যা চাহিদার তুলনায় অনেক কম বলছেন রোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।